হত্যা নিয়ে সবার সাথে কথা বলছিল। কিন্তু এবারও বাদশাহ রেনাল্ডের বিরুদ্ধে কোনো প্রমাণ পায় না। উল্টো গি এখানে সেই নিহত মুসলিমদের ব্যাপারে মিথ্যাচার করে। এর মধ্যে বাদশাহ এখানে জানতে পারে সুলতান সালাউদ্দিন তার বিশাল সৈন্যবহর নিয়ে যুদ্ধ করার জন্য জেরুজালেমের কেরাক রাজ্যের দিকে আসছে। কারণ রেনাল্ড মূলত এই কেরাক রাজ্যেরই নবাব ছিল, আর সেই তো মুসলিমদেরকে হত্যা করেছে। তো বাদশাহ এবার তাদের সবাইকে সেই যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলে এবং বলে যে সে নিজেই এই যুদ্ধের নেতৃত্ব দিবে। এটা শুনে গি খুব খুশি হয়, কারণ সে তো এই যুদ্ধই চেয়েছিল। কিন্তু বাদশার মনে আসলে অন্য পরিকল্পনা ছিল। বাদশাহ ভালো করেই জানতো সুলতান সালাউদ্দিনের সৈন্যবহরের কাছে তারা কিছুই না, কারণ সুলতান সালাউদ্দিন একাধারে মিশর এবং সিরিয়া শাসন করত। এমনকি তিনি চাইলে যে কোনো সময় জেরুজালেমের নিয়ন্ত্রণ নিতে পারেন। কিন্তু সুলতান সালাউদ্দিন খুব দয়ালু এবং নিষ্ঠাবান ছিলেন। তিনি কোনো ধর্মের মানুষের উপর অত্যাচার পছন্দ করতেন না। তাছাড়া জেরুজালেমের বাদশাহ যেহেতু মুসলিমদের খুব সম্মান করত, তাই সুলতান সালাউদ্দিন তাকে অনেক পছন্দ করত। আর তাই বাদশার পরিকল্পনা হলো সে যুদ্ধের ময়দানে সুলতান সালাউদ্দিনের কাছে মূলত ক্ষমা চাইবেন। যাই হোক, এই যুদ্ধের খবর দ্রুত বেলিয়ানের কাছেও পৌঁছে যায়। তাই সে তার সৈন্যদের প্রস্তুত করে কেরাক রাজ্যের দিকে চলে আসে। কিন্তু বেলিয়ান তার সৈন্য নিয়ে কেরাকে পৌঁছে দেখতে পায় সুলতান সালাউদ্দিনের যে সৈন্যবহর এগিয়ে আসছে তাতে বেলিয়ানরা তাদের কাছে পিঁপড়ার মতো ছোট। এরপরও বেলিয়ান ভয় না পেয়ে সামনে এগিয়ে যায় এবং তার সৈন্যদের নির্দেশ দেয় যে প্রতিপক্ষরা আক্রমণ না করা পর্যন্ত তারা যেন কিছুই না করে। কিন্তু সুলতান সালাউদ্দিনের সৈন্যরা যেহেতু মুসলিমদের হত্যার প্রতিশোধ নিতে এসেছিল, তাই তারা বেলিয়ানের সৈন্যদের উপর আক্রমণ করে এবং মাত্র কয়েক মিনিটের মধ্যেই সবাইকে মেরে ফেলে। তবে ভাগ্যক্রমে বেলিয়ান এখানে বেঁচে গেলেও সে খুব আহত হয়। আর এখানে অবাক হয়ে বেলিয়ান দেখতে পায় সুলতান সালাউদ্দিনের সেনাপতি আর কেউ নয়, বরং সে যেই দাসকে জিম্মি করে জেরুজালেমে এসে পৌঁছেছিল সেই দাস মূলত সুলতান সালাউদ্দিনের সেনাপতি ছিল। আসলে সেদিন বেলিয়ান যাকে হত্যা করেছিল সে নবাব ছিল না, বরং নবাব ছিল এই সেনাপতি। আর এই সেনাপতি সেদিন বেলিয়ানের মহানুভবতা দেখে তাকে অনেক পছন্দ করেছিল। তাই সে বেলিয়ানকে এখন সেখান থেকে চলে যেতে বলে, কেননা কিছুক্ষণের মধ্যেই সুলতান সালাউদ্দিন সেখানে চলে আসবে। তো এর কিছুক্ষণ পর সুলতান সালাউদ্দিন তার বিশাল সৈন্যবহর নিয়ে সেখানে চলে আসেন। অপরদিকে জেরুজালেমের বাদশাহ তখন তার বিশাল সৈন্যবহর নিয়ে সেখানে পৌঁছে যান। তবে যুদ্ধ শুরু করার আগে দুই গ্রুপের বাদশাহ এখানে এগিয়ে আসে নিজেদের মধ্যে কথা বলার জন্য। আর প্রথমবারের মতো এখানে আমরা মুসলিমদের বাদশাহ বীর সুলতান সালাউদ্দিন আইয়ুবীকে দেখতে পাই। জেরুজালেমের বাদশাহ এখানে রেনাল্ডের কাজের জন্য সুলতান সালাউদ্দিনের কাছে ক্ষমা চায় এবং রেনাল্ডকে সে নিজে শাস্তি দিবে বলে জানায়। এমনকি ভবিষ্যতে এমন কিছু আর হবে না বলে সুলতানের কাছে ওয়াদা করে। সুলতান সালাউদ্দিন যেহেতু অনেক উঁচু মানসিকতার মানুষ ছিলেন, তাই সে বাদশার কথাকে সম্মান জানিয়ে রেনাল্ডকে ক্ষমা করে দেন এবং যুদ্ধ না করেই তার বিশাল সৈন্যবহর নিয়ে সিরিয়ায় ফিরে যান। আর বাদশাহ এদিকে রেনাল্ডের প্রাসাদে এসে রেনাল্ডের ভুলের জন্য লাঠি দিয়ে তাকে মারতে শুরু করে এবং বাদশার কুষ্ঠরোগের হাতে চুমু খেয়ে তার কাছে ক্ষমা চাইতে বলে। রেনাল্ড বাধ্য হয়ে সেটাই করে এবং এরপর তাকে কারাগারে পাঠানো হয়। তবে যুদ্ধে বেলিয়ানের সাহসিকতা দেখে বাদশাহ তার অনেক প্রশংসা করে। এরপর বাদশাহ জেরুজালেমে ফিরে বেলিয়ানকে ডেকে পাঠায়। বাদশাহ তাকে তার বোন সিবেলাকে বিয়ে করতে বলে এবং তাকে এই রাজ্যের পরবর্তী বাদশাহ হতে বলে, কেননা বাদশার শারীরিক অবস্থা এখন আরও খারাপ হয়েছে। তবে বেলিয়ান এখানে জিজ্ঞেস করে, তাহলে সিবেলার স্বামী গিয়ের কি হবে? উত্তরে বাদশাহ জানায় তাকে তো তার কর্মের জন্য ফাঁসিতে ঝুলানো হবে। কিন্তু বেলিয়ান তো চায় না যে তার জন্য কারো প্রাণ চলে যাক, তাই সে সিবেলাকে বিয়ের ব্যাপারে বাদশাকে সরাসরি না বলে দেয়। আর সিবেলা এসব জানার পর বেলিয়ানের কাছে এসে কান্না করতে থাকে। তবে বেলিয়ান তার নীতির জন্য নিজের ভালোবাসাকে প্রত্যাখ্যান করে এবং তার নিজের রাজ্য ইবলিনে ফিরে যায়। এদিকে বাদশাহ ধীরে ধীরে অনেক অসুস্থ হয়ে পড়ে। দিন দিন তার অবস্থার আরও অবনতি ঘটে এবং শেষমেশ তিনি মারা যান। সিবেলা তার মৃত ভাইয়ের চেহারা দেখে নিজেই ভয় পেয়ে যায়। তো বাদশাহ মারা যাওয়ার পর উত্তরাধিকার সূত্রে সিবেলা হয় জেরুজালেমের রানী। আর সে যেহেতু তার স্বামী গিকে ঘৃণা করত, তাই গিকে বাদশাহ না বানিয়ে বরং তার ছোট্ট ছেলেকে জেরুজালেমের বাদশাহ বলে ঘোষণা করে। কিন্তু কিছুদিন পর সিবেলার ছেলে অসুস্থ হলে হাকিম পরীক্ষা করে জানায় যে সিবেলার ভাইয়ের মতো তার ছেলেও কিছুদিন পর কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে মারা যাবে। এটা জেনে রানী সিবেলা প্রচণ্ড ভেঙে পড়ে, কেননা একে তো তার ভাই বেঁচে নেই, অন্যদিকে সে তার স্বামীকেও ঘৃণা করে, আবার বেলিয়ানও তাকে বুঝল না। তাই এর কিছুদিন পর সিবেলার ছেলে মারা গেলে রানী সিবেলা বাধ্য হয়েই তার স্বামী গিকে বাদশাহ হিসেবে স্বীকৃতি দেয়। আর গি জেরুজালেমের বাদশাহ হয়েই প্রথমে রেনাল্ডকে জেল থেকে মুক্ত করে দেয়। এরপর দুজনে মিলে রাজ্যের মুসলিম ইহুদি সহ সবার উপরে নির্যাতন শুরু করে এবং মেরেও ফেলে। এমনকি এর মধ্যে সুলতান সালাউদ্দিনের বোনকেও একদিন তারা পেয়ে যায় এবং রেনাল্ড তাকেও হত্যা করে।
নিজের বোনের হত্যার প্রতিশোধ নিতে সুলতান সালাউদ্দিন এবার কতটা ভয়ঙ্কর হতে পারে নিশ্চয়ই